গোলু, পিকু আর পিঙ্কি নামে 3 জন বন্ধু ছিল। তারা একসাথে খেলা করত ও ঘুরে বেড়াতো। পিকু ছিল বোকা, অলস, পিঙ্কি ছিল একটু চালাক, আর গোলু ছিল চতুর ও বুদ্ধিমান। তারা 3 জন খেলতে খেলতে একটা বুদ্ধি করল। খেলতে খেলতে আমরা ক্লান্ত, চলো আমরা ওই গাছের তলায় ঘুমাই। অলস কোথাকার! গোলু, তুই বল কি করব আমরা? চল আমরা পাশের জঙ্গলে আম পাড়তে যাই। শুনেছি ওইখানে টাবি নামে এক ভূত বাস করে। শুনেছি ও ছোট্ট ছেলেদের খেতে ভালোবাসে। তুই এখনো ভূত বিশ্বাস করিস? তোরা যা, আমি যাব না। চল বলছি, যদি আছে তাহলে আমি দেখে নেব। চল তাহলে। এই বলে তারা জঙ্গলের পথে রওনা দিল। আমি আর হাঁটতে পারছি না, একটু বিশ্রাম নিয়ে নেই। কিরে পিঙ্কি, পিকু কোথায়? চল গিয়ে দেখি। কিরে তুই এখানে ঘুমোচ্ছিস? না রে, আমি আর হাঁটতে পারছি না, তাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। চল বলছি, না হলে তুই এখানে থাক, তোকে ভূত এসে ধরে নিয়ে যাবে। এখানে ও ভূত আছে? ঠিক আছে, চল চল। এই বলে তারা 3 জনে একসাথে জঙ্গলের দিকে রওনা দিল। কিছু সময়ের পরে তারা গভীর জঙ্গলে প্রবেশ করল। ওই তো একটা বিশাল আমের গাছ। পিকু, দেখ দেখ কি সুন্দর পাকা লাল হলদে মিষ্টি আম। পিকু, তুই গাছের উপর ওঠ। না বাবা, আমি গাছে উঠতে পারবো না। তাহলে গোলু, তুই ওঠ। যখন গোলু গাছে উঠতে গেল, তখন একটা গম্ভীর শব্দ শোনা গেল। ওরে বাবারে, আমি পালাই। পিকু আর পিঙ্কি দূর থেকে গোলুকে দেখছিল। এখানে কোথাও না কোথাও মানুষ এসেছে, আমি গন্ধ পাচ্ছি, যাই গিয়ে দেখি। এই বলে ডাইনি এখানে ওখানে খুঁজতে লাগলো। এ তো দেখছি একটা ছোট্ট ছেলে। যাই হোক, ছেলেটা মোটা, ওকে দিয়ে আজকে আমি রাতের খাবার সারবো। এই ছেলে, তুমি এখানে কি করছো? এখানে আমি আম পাড়তে এসেছি। আমার বনের ফল খেয়ে খেয়ে ভালো লাগছিল না, তোমাকে খেয়ে আমার খিদে মেটাবো। গোলু ভাবলো, আমি দাদির কাছে শুনেছিলাম ডাইনিটির বিষয়ে। ডাইনিটি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সে কোনো রকম নোংরা পছন্দ করত না, এমনকি নোংরা খাবার ও খেত না। গোলু তখন একটা বুদ্ধি আঁটলো। তুমি আমায় খেতে পারবে না, তুমি আমার বিষয়ে কিছু জানো না। ডাইনি ছোট্ট ছেলের কথা শুনে একটু ভয় পেয়ে গেল। শুনবে, শোনো তাহলে, আমার পুরো শরীরে বসন্ত আর ব্রণ হয়েছে। এই কথা শোনার পর ডাইনি বলল, তুমি এই জঙ্গল থেকে চলে যাও, না হলে এই জঙ্গল নোংরা হয়ে যাবে। তুমি আমায় কিছু আম পেড়ে দাও, আমি চলে যাব। ঠিক আছে, এই নাও। কিরে, তোকে ডাইনি কিছু বললো না কেন?
কি যে বলিস তোরা, আমাকে দেখে ডাইনি ভয় পেয়ে গেছে, আর দেখ কতগুলো আম পেড়ে দিয়েছে। তারপর তিনজনে বাড়ির পথে রওনা দিল। বন্ধুরা, আমি তোমাদের গোলু। আমার নতুন গল্পের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।